দেখো এটা অঙ্ক লিখেছি যে হীরের মূল্য তার ওজনের বর্গের সঙ্গে সরল ভেদে আছে। এক খণ্ড হীরে অসাবধানতাবশত হাত থেকে পড়ে গিয়ে 3 টুকরো হয়ে গেল, যাদের ওজনের অনুপাত 3:4:5। এটা ডিফার করবে, বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে বিভিন্ন ডিফার করতেই পারে, 1:2:3 হতে পারে, ইত্যাদি হতে পারে। ওটা দিয়ে ভাবার কিছু নেই, 5:9:7 হতে পারে, ওটা কোনো ব্যাপারই নয়, হতেই পারে। যদি এর ফলে 94,000 টাকা ক্ষতি হয়, তবে অখণ্ড হীরের মানে যখন ভাঙেনি সেই অবস্থায় তার মূল্যটা কত ছিল এটি বের করতে হবে। খুব ভালো অঙ্ক এটা। দেখো আমরা কীভাবে অঙ্কটা করব। তো আমরা ধরে নেব যে অখণ্ড হীরের ওজন ছিল একটা ডব্লিউ ক্যারেট ধরতে পারি, এবং তার মূল্য ছিল ধরো সি টাকা, এরকম ধরতে পারি। যে অখণ্ড হীরের আমি ধরে নিচ্ছি যে ধরা যাক ডব্লিউ ক্যারেট ওজনের হীরের মূল্য সি টাকা। তাহলে অ্যাকচুয়ালি কি সি ভ্যারিজ আস, দেখো ডব্লিউ স্কোয়ার বলাই আছে যে মূল্যটা তার ওজনের বর্গের সঙ্গে সরলভেদে আছে, এটি বলা আছে। ডব্লিউটা কিন্তু ভেঙে গেছে, দেখো মোট ওজন যদি ডব্লিউ হয় তাহলে সেটা ভেঙে কিন্তু W1 W2 W3 হয়েছে, তাদের ওজনের তাদের অনুপাতটা এরকম দেওয়া আছে। তাহলে এক একটার ওজন আমরা এমনিতেই বের করতে পারবো। ধরা যাক আমরা এটা ধরেছি যে ডব্লিউ ক্যারেট ওজনের অখণ্ড হীরের মূল্য সি টাকা। তাহলে সি ভ্যারিজ আস ডব্লিউ স্কয়ার, এইটা আমরা জানতে পারছি, ঠিক আছে। তো এবার দেখো তারপরে এখান থেকে আমরা পাচ্ছি কি না সি সমান কে ইনটু ডব্লিউ স্কয়ার, এটা তুমি বলে দেবে কে নট ইকুয়াল টু 0 ধ্রুবক, এর ধ্রুবক। এটা কেমন বলতে হয় সেটা বলতে হবে। এরপরে দেখো যে 3টে টুকরো হয়েছে তাদের ওজন তো আমরা বের করতে পারি, ওজনের অনুপাত দেওয়া আছে, মানে ওজনটা আমরা বের করতে পারি। মোট ডব্লিউ ক্যারেট, তাদের ওজন কত করে করতে হবে। 3টি টুকরোর ওজন যথাক্রমে দেখো কি কি হয়েছে। একটা ওজনের আনুপাতিক ভাগার 3 4 7 5 12, 3-এর 12, একটা 4-এর 12, একটা 5-এর 12। তার মানে অ্যাকচুয়ালি একটা হয়েছে 3W/12 ক্যারেট, একটা রয়েছে 4W/12 ক্যারেট, এরকমই রেখে দিচ্ছি, এটা কাটাকাটিটা করছি না। এবং 5W/12 ক্যারেট, যেহেতু এইটাতে কাটাকাটি করা যাচ্ছে না তার জন্য সবগুলোকে ওইভাবে রেখে দিয়েছি। তাহলে ডব্লিউ এর জায়গায় আমরা এইগুলো যদি বসাই তার তো মূল্য তো আলাদা হবে, এই ধ্রুবকটা তো একই হয়ে যাবে, কিন্তু ধ্রুবক এটা সবসময় একই হয়ে যাবে। এবং তাদের মূল্য যথাক্রমে C1 টাকা, C2 টাকা ও C3 টাকা হলে আমরা কি পাচ্ছি, দেখো এরকম পাচ্ছি। C1 সমান একটা পাচ্ছি, C1 সমান K ইনটু ওই 3W/12 তার স্কয়ার, মানে 9W²/144। C2 সমান পাচ্ছি K ইনটু 16W²/144। আর C3 সমান পাচ্ছি স্মল ই দেবে, স্মল ই দেওয়ার কথা, স্মল ই দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। C3 সমান পাচ্ছি K ইনটু 25W²/144, এরকম। তাহলে দেখো মোট, তাহলে যে 3টে খণ্ড হলো তাদের মোট মূল্যটা এই 3টে যোগ করলে আমরা পেয়ে যাবো, 3টে যোগ করলে পেয়ে যাবো। তাহলে বলবে 3টি টুকরোর মোট মূল্য কত না C1 প্লাস C2 প্লাস C3 সমান হবে K/144, K/W²/144 কমন যাবে। কমন দিয়ে কত হবে, কমন দিয়ে কত হবে 9 16 আর 25, মানে 16 16 আর 25 50, 80 হয়েছে।
কে ডব্লিউ স্কোয়ার বাই 144 কমন চলে গেছে, দিয়ে 50 হয়েছে। এবার দেখো কে ডব্লিউ স্কোয়ার সমান কত ছিল আগে, কে ডব্লিউ স্কোয়ার সমান কত সি ছিল, ঠিক আছে। তার মানে অ্যাকচুয়ালি এখন মূল্যটা এইটা হয়েছে, এখন মূল্যটা এইটা হয়েছে। তাহলে কত ক্ষতি হয়েছে, ক্ষতি কত হয়েছে, ক্ষতি কত হয়েছে, ক্ষতি হয়েছে দেখো বলা যায় 94,000 টাকা, এরকম বলা যায়। তাহলে এইটা সমান আমরা বলে দেবো যে 50c বাই 144, কেননা সি সমান কে ডব্লিউ স্কোয়ার ছিল, 50c বাই 144 এত। তাহলে দেখতেই পাচ্ছ এটা সি এর থেকে অনেক কম, সি এর থেকে দেখো অনেক কম। আগে সি ছিল, এখন হয়েছে সি ইন্টু 50 বাই 144, তার মানে অনেক কমে গেছে। তাহলে শর্তে এবারে কতটা ক্ষতি হয়েছে না, সি মাইনাস 50c বাই 144 সমান দেখো 94,000 এইটি পাবে। তাহলে কত পাচ্ছ, এখানে 144 থেকে 50 বাদ দিয়ে 94c বাই 144 সমান দেখো 94,000। তাহলে 94 দিয়ে কাটাকাটি হয়ে যাবে, সি সমান হবে 1,144,000, মানে 1,44,000 হয়ে গেল। 1,44,000 টাকা হচ্ছে অখণ্ড হীরেটার মূল্য। অখণ্ড হীরের মূল্য আমরা ধরে নিয়েছিলাম সি টাকা, সি টাকা, সি এর মান পেয়ে গেলাম, সি সমান হচ্ছে 1,44,000 টাকা। এটা কিন্তু খুব ভালো অঙ্ক, এরকমই একটা অঙ্ক তোমাদের অ্যাসাইনমেন্টে আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে, ওটা তোমরা নিজেরা করে নেবে। দেখো আরেকটা অঙ্ক লিখেছি, কোনো মালগাড়ির ইঞ্জিন, মালগাড়ি তোমরা জানো, মালগাড়ি দেখেওছো আশা করি, প্যাসেঞ্জার ট্রেনও হয়, মালগাড়িও দেখে যাতে শুধু মালপত্র বহন করা হয়, কয়লা টয়লা ইত্যাদি আরও অনেক কিছু আছে, লোহা টোহা হতে পারে, সেগুলো বহন করা হয়। তো সেরকম করা হয়েছে, যদি ইঞ্জিনটা বলছে গাড়ি যুক্ত না থাকে, মানে শুধুমাত্র ইঞ্জিনটা, কোনো মালগাড়ি যুক্ত নেই, মালগাড়ি বগিগুলোকে এই গাড়ি বলা হচ্ছে, 10টা বগি থাকে, আর কোনোটা ধরো 15টা বগি থাকে, কোনোটা ধরো 100টা বগি থাকে, আমি জানি না ঠিক কটা ম্যাক্সিমাম হইতে পারে, জানি না। তো সেরকম এখানে একটা দিয়েছে যে গাড়ি যুক্ত না থাকে, মানে ওরকম বগি যুক্ত না থাকলে ঘন্টায় 35 কিমি বেগে যেতে পারে, ঘন্টায় 35 কিমি বেগে যেতে পারে। এবং গাড়ি সংযুক্ত হলে কী হবে না, গতিবেগটা হ্রাস পাবে। কীরকম হবে না, সংযুক্ত গাড়ির সংখ্যার বর্গমূলের সঙ্গে, গাড়ির সংখ্যার বর্গমূলের সঙ্গে গতিবেগ হ্রাসের পরিমাণ সরল ভেদে থাকে, এটি বলা আছে, ঠিক আছে। গাড়ি যদি সংযুক্ত হয় তাহলে যতগুলো গাড়ি যুক্ত করা হলো তার বর্গমূলের সঙ্গে গতিবেগ হ্রাস যতটা পাবে সেইটা সরল ভেদে থাকে। গতিবেগ হ্রাস যতটা পাবে, গতিবেগ কেমন, গতিবেগ হ্রাসের পরিমাণটা তার সঙ্গে সরল ভেদে থাকে। বলছে যে 9টা গাড়ি সংযুক্ত হলে, মানে 9টা গাড়ি যদি যুক্ত থাকে, যদি 9টা গাড়ি যুক্ত করলে গতিবেগ ঘন্টায় 20 কিমি হয়, 20 কিমি হলে ঘন্টাতে তো 35 কিমি ছিল, বেগ এটা ছিল, এখন 20 কিমি হয়ে গেছে, মানে কি 15 কিমি পার ঘন্টা কমে গেছে, বেগ হ্রাসের পরিমাণটা 15 কিমি পার ঘন্টা হয়ে গেছে। তবে ইঞ্জিনটি সর্বাধিক কটি গাড়ি নিয়ে যেতে পারে, সর্বাধিক কটা গাড়ি নিয়ে যেতে পারবে। খুব ইন্টারেস্টিং অঙ্ক। দেখো আমরা ধরে নিচ্ছি, ধরা যাক বলেছে যে গাড়ি সংযুক্ত হলে সংযুক্ত গাড়ির সংখ্যা বর্গমূলের সঙ্গে তার গতিবেগ হ্রাস হবে। ধরা যাক যে কী বলবো না, মালগাড়ি ইঞ্জিনটির সঙ্গে n সংখ্যক গাড়ি যুক্ত থাকলে, যুক্ত করলে গতিবেগ হ্রাস হয় ঘন্টায় ভি কিমি। তাহলে এখানে কি বলা যায়, ভিটা ছোট হতে হবে, অসুবিধা নেই। তাহলে কি হবে না, শর্তে ভি ভ্যারিসেস দেখো রুটো বা রেট একটু আমরা পাচ্ছি, গতিবেগ হ্রাস কিন্তু এটা গতিবেগ নয়, ঠিক আছে, গতিবেগ কিন্তু নয়। তাহলে ভি ভ্যারিসেস রুটো বা রেট পেলাম। এরপরে দেখো
তাহলে আমরা কি পাচ্ছি না ভি সমান পেয়ে যাবো কে ইন্টু রুট ওভার এন, এটা বলবে কে নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক, ঠিক আছে। এবারে এন এর মান 9 হলে ভি কত না ভি তখন কিন্তু 15 হবে, দেখো 35 থেকে 20 কিমি হয়ে গেছে ঘন্টায়। তাহলে লিখে প্রদত্ত ভি সমান 35 মাইনাস 20 ইকুয়াল টু 15 যখন n সমান 9, অতএব দেখো আমরা k এর মান পেয়ে যাব। তাহলে 15 সমান হয়ে গেল k ইনটু রুট ওভার 9, কারণ এটা 3 হচ্ছে, তাহলে k সমান দেখো 5 হয়ে যাবে। তাহলে দেখো v এর সঙ্গে n এর আমরা একটা সম্পর্ক পেয়ে যাচ্ছি, অতএব v সমান আমরা পেয়ে গেলাম 5 ইনটু রুট ওভার n। সর্বাধিক কতগুলো গাড়ি নিয়ে যেতে পারে, মানে আমরা আগে এটা বের করি যে কতগুলো গাড়ি যুক্ত করলে গতিবেগ আর থাকবেই না, মানে গতিবেগ হ্রাস পেয়ে শূন্য হয়ে যাবে, এইটা করি। মানে গতিবেগ হ্রাসের পরিমাণ, গতিবেগ হ্রাস পেয়ে শূন্য হয়ে যাবে, মানে গতিবেগ হ্রাস হবে 35 কিলোমিটার পার ঘন্টা, গতিবেগ হ্রাস হয়ে যাবে 35 কিলোমিটার পার ঘন্টা। এখন এখন ভি সমান 35 হলে এন সমান কত হবে না 35 ইকুয়াল টু 5 ইনটু রুট ওভার n পাবে, তার মানে রুট ওভার n সমান 7 পাবে, বা n সমান পেয়ে যাবে দেখো 49। কারণ আমরা যদি 49 সংখ্যক গাড়ি যুক্ত করে দিই, তার গতিবেগ হ্রাসই হয়ে যাবে 35 কিলোমিটার পার ঘন্টা, তার মানে হচ্ছে 0 থেমে যাবে, আর গাড়িটা চলবে না, গাড়িটা তার মানে আর চলবে না। অর্থাৎ 49টা বগি যুক্ত করলে তাহলে গাড়িটা চলবে না। তাহলে সর্বাধিক কতগুলো নিয়ে যেতে পারে, তার থেকে একটা কম, ওর থেকে একটা কমিয়ে দাও, তাহলে কিন্তু গাড়িটা চলতে থাকবে, ঠিক আছে, তখন আর শূন্য হবে না। অতএব লিখবে যে 49টি গাড়ি যুক্ত করলে ইঞ্জিনটি থেমে যাবে, করলে গতিবেগ শূন্য হবে, গতিবেগ শূন্য হবে। অর্থাৎ ইঞ্জিনটি সর্বাধিক 49 মাইনাস 1 সমান 48টি গাড়ি বহনে সক্ষম, 48টি গাড়ি বহনে সক্ষম, এইটি করলে হয়ে যাবে, ঠিক আছে। 49টা মাইনাস 1টা করে দিতে হবে, অর্থাৎ 48টা সে ম্যাক্সিমাম গাড়ি নিয়ে যেতে পারবে। যখনই তুমি তার থেকে বাড়াতে যাবে গাড়িটা থেমে যাবে, আর কিন্তু গাড়িটা চলবে না। ওকে, আরও একটা অঙ্ক করাবো। দেখো আরেকটা অঙ্ক, প্রতি ঘন্টায় একটা রেল ইঞ্জিনে ব্যবহৃত কয়লার পরিমাণ, 1 ঘন্টায় একটা রেল ইঞ্জিনে ব্যবহৃত কয়লার পরিমাণ বলা আছে। ব্যবহৃত কয়লার পরিমাণটা ওর গতিবেগের বর্গের সাথে সরল বেঁধে আছে, গতিবেগের বর্গের সাথে সরল বেঁধে আছে। ইঞ্জিনের গতিবেগ যখন ঘন্টায় 50 কিমি, তখন প্রতি ঘন্টায় ব্যবহৃত কয়লার পরিমাণ 100 কিগ্রা। যদি প্রতি কিগ্রা কয়লার মূল্য 1 টাকা, এটা অনেক আগেকার অঙ্ক মনে হয়, প্রতি কিগ্রা 1 কেজি কয়লার দাম 1 টাকা, এখন ভাবাই যায় না, যাই হোক 1 টাকা, এবং অন্যান্য খরচ প্রতি ঘন্টায় 9 টাকা হয়, তাহলে 100 কিমি যেতে ন্যূনতম খরচ কত হবে, সবচেয়ে কম খরচ কত হবে, যাতে মানে কত অ্যাকচুয়ালি কত বেগে সেই সময় গাড়িটা যাচ্ছিল, সেই সময় গাড়িটার গতিবেগ মানে ইঞ্জিনটার গতিবেগ কত ছিল, এইটি বের করতে হবে, ঠিক আছে। খুব ভালো অঙ্ক কিন্তু এটাও কিন্তু দেখো খুব ভালো অঙ্ক। এখানে আমি বলবো, দেখো এখানে বলা যাচ্ছে প্রতি ঘন্টায় ব্যবহৃত কয়লার পরিমাণ ও গতিবেগের বর্গের সাথে সরল বেঁধে আছে। আমরা এটা ধরে নিই যে ধরা যাক ইঞ্জিনের গতিবেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে প্রতি ঘন্টায় কয়লার খরচ, সিটা বা কয়লার খরচ সি কেজি, কয়লার পরিমাণ, প্রতি ঘন্টায় ব্যবহৃত কয়লার পরিমাণ বলেছে, কয়লার খরচটা তো আমরা বের করবো 1 কেজির দাম 1 টাকা, মানে
সি কেজি মানে সি টাকা খরচ হবে, ঠিক আছে? শুধু কয়লার জন্য খরচ হতো, প্লাস আরও অন্য খরচ আছে, সেটা 9 টাকা আছে প্রতি ঘন্টায়, এরকম বলা আছে। তো যাই হোক সি কেজি, তাহলে আমরা এখানে কী লিখতে পারছি? অতএব দেখো সি ভ্যারিজেস কিন্তু ভি স্কোয়ার, সি ভ্যারিজেস ভি স্কোয়ার হয়ে যাচ্ছে, তার মানে সি সমান কি ভি স্কোয়ার আমরা পাচ্ছি কে নট ইকুয়াল টু 0 ধ্রুবক, এটা তো আমরা পাচ্ছি। এবারে বলেছে দেখো যখন ঘন্টায় 50 কিমি তখন কিন্তু ব্যবহৃত কয়লার পরিমাণ 100 কিলো, তার মানে কে এর মানটা কিন্তু আমরা পেয়ে যাবো প্রদত্ত। হ্যাঁ, সি সমান 100 যখন ভি সমান 50, তাহলে কি হচ্ছে? অতএব দেখো 100 ইকুয়াল টু কে ইন্টু 2500, 50 ইন্টু 50 মানে 2500, তার মানে কে সমান হয়ে যাবে দেখো 1 এর 25, এরকম পাচ্ছি আমরা কে এর মান পাচ্ছি দেখো 1 এর 25। তাহলে আমরা সি এর সঙ্গে ভি এর একটা সম্পর্ক পেয়ে যাচ্ছি দেখো ভি স্কোয়ার বাই 25, সি সমান ভি স্কোয়ার বাই 25 হয়েছে। হ্যাঁ, ভি হচ্ছে 50, ঘন্টায় 50 কিমি, তখন ব্যবহৃত কয়লার পরিমাণ 100 টাকা, 100 কেজি, তাহলে 100 ইকুয়াল টু কে ইন্টু 50 তার স্কোয়ার মানে 2500, তাহলে কে সমান 100 বাই 2500 মানে 1 এর 25 হবে, ঠিকই আছে? তার মানে সি সমান হয়ে গেল ভি স্কোয়ার বাই 25, এটা আমাদের কাজে লাগবে। এরপর বলছে যে প্রতিটি কয়লাগুলো 1 টাকা, অন্যান্য খরচ প্রতি ঘন্টায় 9 টাকা হলে 100 কিমি যেতে ন্যূনতম খরচ কত হবে? 100 কিমি যেতে সময় কত লাগবে? ধরা যাক সে V1 গতিবেগে যাবে, ধরা যাক V1 গতিবেগে গেলে V1 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে, গতিবেগে চললে V1 কিমি পার ঘন্টা গতিবেগে চললে ন্যূনতম খরচ হবে, খরচটা ন্যূনতম হবে, ঠিক আছে? খরচ সবচেয়ে কম, ন্যূনতম হবে। তাহলে দেখো কত সময় লাগবে? V1 কিমি পার ঘন্টা বেড়ে গেলে কত সময় লাগবে? সময়টা আমরা বের করতে পারবো, কত সময় লাগবে না 100 কিমি যেতে সময় লাগবে, 100 কিমি যেতে সময় লাগবে, দেখো সময় লাগবে 100 বাই ভি ঘন্টা, V1 ঘন্টা। তাহলে কয়লা খরচ কত হবে প্রতি ঘন্টায়? তো প্রতি ঘন্টায় কয়লা খরচ তো 80 টাকা হবে, মানে প্রতি ঘন্টায় যে খরচ সেটা হচ্ছে ভি স্কোয়ার বাই 25, এটা ঠিক আছে? তার মানে V1 স্কোয়ার বাই 25 ইন্টু 100 বাই V1 এটি হবে, ঠিক আছে? প্রতি ঘন্টায় কয়লা খরচ কিন্তু বলা আছে সি কেজি, এরকম বলা আছে, মানে যখন ভি কিমি পার গতিবেগে যাবে, তার মানে C1 সমান V1 স্কোয়ার বাই 25 হয়। তাহলে এমনিতে তো 100 বাই V1 ঘন্টায় কত কেজি কয়লা খরচ হবে, ঠিক আছে? আমরা এখানে লিখব দেখো 100 বাই V1 ঘন্টায় কয়লার খরচ হবে, প্রতি ঘন্টায় যেটা হয়, প্রতি ঘন্টায় V1 স্কোয়ার বাই 25 ইন্টু 100 বাই V1 এত কেজি। দেখো যদি কত আসছে, V1 বেড়ে যাবে, এটা 4V1, একটা V1 কাটবে, তাহলে 4V1 কেজি কয়লা লাগছে, 4V1 কেজি কয়লা লাগছে। 4V1 কেজি কয়লার দাম কত? 4V1 টাকা হবে, 1 কেজি কয়লার দাম হচ্ছে 1 টাকা। তাহলে বলবে অতএব এই 100 বাই V1 ঘন্টায় মোট খরচ কত হবে? 100 বাই V1 ঘন্টায় মোট খরচ হবে, সেটি কত হবে না কয়লার খরচ প্লাস ওই 9 টাকা করে প্রতি ঘন্টায়, সেটা ধরতে হবে। কয়লার খরচটা কত? 4V1 কেজি, তার মানে 4V1 ইন্টু 1 টাকা প্লাস ওই 100 বাই V1 ইন্টু 9 এত টাকা, এইটি হচ্ছে মোট খরচ হবে, এখন এইটার সর্বনিম্ন মান বের করতে হবে, মোট খরচ হবে। এটা আমি যদি মনে করো, এটা যদি অন্য একটা বলি যাকে, ঠিক আছে, যদি বলি এক্সপেন্স,
এক্সপেন্ডিচার ই বলি, তাহলে ই সমান এই হচ্ছে ই এর সর্বনিম্ন মান তোমাকে বের করতে হবে, এইটির সর্বনিম্ন মান বের করতে হবে। দেখো কি হয়েছে। এরপর আমি এখানটা বলছি দেখো ই এর সমান সর্বনিম্ন মান বের করতে হবে, আর তখন v1 কত মানে গতিবেগটা কত সেটাও বের করতে হবে, এর সর্বনিম্ন মান বের করতে হবে। আমার কাছে ই সমান কত এসেছে, ই সমান এসেছে দেখো 4v1 প্লাস 900 বাই v1 এরকম এসেছে, এটা 900 বাই v1 এরকম হচ্ছে। এইটির সর্বনিম্ন মান চাই। এখন এটা যদি আমি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর কাছে যাই তাহলে হ্যাঁ 2 ইনটু রুট ওভার v1 2 ইনটু রুট ওভার v1 তার হোল স্কোয়ার প্লাস 30 বাই রুট ওভার v1 তার হোল স্কোয়ার। এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এটা আমরা a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab এটি করতে পারি 2 ইনটু 2 রুট ওভার v1 ইনটু 30 বাই রুট ওভার v1 এটি করতে পারি। দেখো রুট ওভার v1 কেটে গেছে, সমান দেখো 2 দুগুণে 4 30 এ 120 চলে এসেছে প্লাস 2 রুট ওভার v1 মাইনাস 30 বাই রুট ওভার v1 তার হোল স্কোয়ার। এটা একটি কনস্ট্যান্ট আর একটি বর্গ রাশি সমষ্টি এসেছে, এটি কিন্তু 0 হতে পারে, এটা কিন্তু 0 হতে পারে। এটা যদি 0 হয় তাহলে এই 120 হবে, না 0 120 থেকে বেশি হবে, তার মানে ইজ গ্রেটার ইকুয়াল টু 120 এটি লিখতে হবে। যেহেতু আমাদের লিখতে হবে যেহেতু এই 2 রুট ওভার v1 মাইনাস 30 বাই রুট ওভার v1 এইটার হোল স্কয়ার ইজ গ্রেটার ইকুয়াল টু 0। এটা হয় গ্রেটার দ্যান 0, না হলে ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0 হতে পারে। যদি ইকুয়াল টু 0 হয় তাহলে হবে 120 টাকা খরচ, আর না হলে 120 বেশি হবে। তাহলে ইকুয়াল টু 0 করে দিলে মিনিমাম ভেলোসিটিটা পেয়ে যাবো, মানে কত ভেলোসিটিতে গেলে মিনিমাম খরচ হবে সেটা পেয়ে যাবো। তাহলে এখানে মিনিমাম এক্সপেন্ডিচার যদি হলো সেটি 120 টাকা হয়ে গেল। তাহলে লিখবে অতএব ন্যূনতম খরচ 100 কিমি যেতে ন্যূনতম খরচ সেটি হবে 120 টাকা। এবং তখন গতিবেগ হবে, গতিবেগটা আমরা কোথা থেকে পাবো, না এইটা থেকে পাবো। এইটা সব 0 করে দিলে তার থেকে আমরা v1 এর মান পাবো। গতিবেগ এই সূত্র থেকে পাওয়া যায়, মানে এই সমীকরণ থেকে 2 রুট ওভার v1 মাইনাস 30 বাই রুট ওভার v1 সমান 0 সমীকরণ থেকে পাওয়া যায়, সমীকরণ থেকে পাওয়া যাবে। অর্থাৎ এখানে দেখো v1 সমান কত আসবে, যদি গুণ করে দিই তাহলে 2v1 মাইনাস 30 সমান 0 পাবো। রুট ওভার v1 দিয়ে গুণ করলে v1 সমান দেখো 15 চলে আসছে। অতএব তখন গতিবেগটা হবে 15 কিলোমিটার পার ঘন্টা। এই 15 কিলোমিটার পার ঘন্টায় গতিবেগে গেলে তখন কিন্তু খরচটা ন্যূনতম হবে। অতএব লিখবে তখন গতিবেগ হবে ঘন্টায় 15 কিমি। এই কিন্তু ভালো করে করবে, ভালো কয়েকটা অঙ্ক আমি করিয়ে দিলাম। এইরকমই 3টে অঙ্ক আমি দিয়েও দিয়েছি তোমাদের অ্যাসাইনমেন্টে, তোমরা সেটা করে নেবে। এই ধরনেরই যেরকম 3টে অঙ্ক করালাম এই ধরনের অঙ্ক দিয়েছি, করে নেবে তোমরা। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।